ট্রেডিংয়ে লস করতেছেন যার মূল কারণ হচ্ছে আপনারা সঠিক ভিডিওগুলো সঠিকভাবে দেখেন না। আসলে এইসব ভিডিওগুলো কেউই দেখে না, কারণ এটা হচ্ছে একটা ডেল্টা রিভার, এটা হচ্ছে ট্রেডিং অ্যানালাইসিস করা একটা টুলস। এই ভিডিওগুলো আসলে আপনাদের মাঝে খুব কম সংখ্যক লোকই আপলোড করে এবং পাবলিশ করে, কারণ এটা হচ্ছে একটা সিক্রেট মেথড। তো এই বিষয়গুলো একটু ধীরে সুস্থে একটু দেখা ট্রাই করুন। আসলে যারা ব্যস্ততার মধ্যে আছেন তারা এই ভিডিওটা দেখবেন না, যারা ফ্রি আছেন তারাই কেবলমাত্র ভিডিওটা দেখবেন। কেন ভিডিওগুলো দেখবেন? কারণ হচ্ছে এখানেই বাইনারি ট্রেডিংয়ের সিক্রেট বিষয়গুলো লুকিয়ে আছে এই ফুটপ্রিন্ট চার্টে। আসলে এটা কোনো পেইড সফটওয়্যার না, এটা আসলে ফ্রি সফটওয়্যার। এখানে পাবেন আপনি ফুটপ্রিন্ট চার্ট, যেটা দ্বারা মার্কেটের সমস্ত কিছু রিড করতে পারবেন। কি রিড করতে পারবেন তার বিস্তারিত আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে বলার চেষ্টা করব। এখানে থাকবে বায়ার এবং সেলারের টিক ভলিউম এবং ক্যান্ডেল ভলিউম নিচে, এবং এখানে থাকবে ক্যান্ডেল ভলিউম, এখানে থাকবে প্রাইস ভলিউম। তো এখান থেকে আপনারা সুন্দরভাবে আইডেন্টিফাই করে মার্কেটের স্ট্রাকচারটাকে বুঝতে পারবেন। কিভাবে বুঝতে পারবেন? এখানে আপনি বাইনারির জন্য 1 মিনিটের জন্য খুব সুন্দরভাবে শর্ট নিতে পারবেন। কেন কিভাবে শর্ট নিতে পারবেন? কারণ এখানে গিয়েছে বায়ার উইক হয়ে এবং এই বায়ার ক্যান্ডেলে সেলার অ্যাক্টিভ হয়েছে, পরবর্তী ডাউন এসেছে। অতঃপর পরবর্তীতে মার্কেটে এখানে স্ট্রং সেলার আছে এবং এখানেও কিছু সেলার ছিল, কিন্তু উইকনেস কিছুটা দেখেছি, কিন্তু লেভেল হচ্ছে বায়ারের এখানে। তাই আমরা পরবর্তীতে এখান থেকে আমরা একটা ডাউন ডিরেকশন ট্রেড করতে পারি। এটা আমাদের একটা শিওর শট ছিল। পরবর্তী মার্কেটে এখানে স্ট্রং সেলার, এখানে স্ট্রং সেলার, বায়ার কিছুটা উইক হয়েছে এবং পরবর্তী মার্কেটে টার্গেট আমার এইটা। পরবর্তীতে আমি কি এখানে আমি চলে আসবো ডাউন ডিরেকশনে। তো পরবর্তী ডাউনেও আমাকে কনফার্মেশন দিয়েছে এখানে স্ট্রংলি সেলার রয়েছে, অতঃপর এই বায়ারগুলো উইক হয়ে গেছে। পরবর্তী লেভেল আমার এইখানে, পরবর্তী মার্কেট আমার লেভেলে হিট করবে, এটাই আমি আশা করি। তো দেখুন আমি এখানে ব্যাক টু ব্যাক 1টা 2টা 3টা 4টা ক্যান্ডেলের 4টায় আমি উইন করেছি। এটা আমার মার্কেট স্ট্রাকচার এবং টিক ভলিউম এবং ফুটপ্রিন্ট চার্টের মাধ্যমে আমি এই ট্রেডগুলো নিয়ে থাকি। তো আমি ট্রেডগুলো নিয়েছিলাম, তো অনেক সুন্দরভাবে প্রফিট হয়েছে। তো আমি আপনাদেরকে এই জন্য ভিডিওটা দেখাতে চাচ্ছি। মার্কেটের এখানে খুব সুন্দর বিষয়টা ঘটেছিল, কারণ এই যে এখানকার উপরে সাইডে আছে, আপনাদেরকে রিটেস্ট জুম আউট করলে আপনারা দেখতে পারবেন না, কিন্তু আমি ওখান থেকে ড্র করেছি। এখান থেকে মার্কেটে লিকুইডিটি জোন ছিল, যে লিকুইডিটিগুলো মার্কেটে নিয়েছে, এই ক্যান্ডেলগুলো সমস্ত লিকুইডিটি কালেক্ট করেছে। লিকুইডিটি কালেক্ট করার পর মার্কেট স্ট্রাকচার তৈরি করার জন্য নিচে আসবে এবং এই লেভেল পর্যন্ত আসার সম্ভাবনা ছিল। অতঃপর আমি ড্র করেছিলাম এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট আসবে। তো এই অর্ডার ব্লক থেকে মার্কেট লিকুইডিটি নিতে আসবে এবং এর মধ্যে আমি ডাউন ডিরেকশনে আমি ট্রেড করার জন্য প্রস্তুত ছিলাম। তো অবশ্যই মার্কেটটা ছিল আপের, কিন্তু আমি ডাউনে এসেছি, যার কারণ হচ্ছে আমার টার্গেট ছিল অর্ডার ব্লক। তো এটা একটি স্ট্রং অর্ডার ব্লক। আমরা যদি আরও স্ট্রংলি অর্ডার ব্লক ধরি, এটাই আমাদের স্ট্রং অর্ডার ব্লক হয়। কিন্তু যারা অ্যাডভান্স অর্ডার ব্লকগুলো বোঝেন তারা বুঝতে পারবেন কেন এটা অ্যাডভান্স অর্ডার ব্লক। অতঃপর এই অর্ডার ব্লকের সাথে আছে একটা অর্ডার ফ্লো, যেটা হচ্ছে মার্কেটের এই যে রেড ক্যান্ডেলের হায়ার এবং লোয়ার পর্যন্ত একটা অর্ডার ফ্লো ছিল, যেটা আমরা ফার্স্ট টার্গেট এটা ধরেছি। তো পরবর্তীতে আমরা এইটা অর্ডার ব্লকের লিকুইডিটি হিসাবে ধরেছি। তো মার্কেট এখানে আসবে, আসার পর আমাদেরকে আবার বিভিন্নভাবে আমাদেরকে কি ইন্ডিকেট করেছে, বায়ার এখানে রিজেক্ট হয়ে সেলার অ্যাক্টিভ হয়েছে, পরবর্তী মার্কেট নিচে আসার সম্ভাবনা। তো পরবর্তী স্ট্রং সেলার ছিল এখানে, আমি দেখেছি মার্কেটে কোনো বায়ার ছিল না, যার কারণে আমি এটাতে এন্ট্রি নিয়েছি। ওটা এন্ট্রি নেওয়ার পরবর্তীতে আবারও আমাকে কনফার্মেশন দিয়েছিল যে বায়ার কিছু 10টা বায়ার এখানে উইক হয়ে গেছে, পরবর্তী স্ট্রংলি সেলার 2 স্থানে অবস্থান করেছে শক্তিশালী কনফার্মেশনের সাথে। আমি পরবর্তীতে এন্ট্রি নিয়েছি। তো পরবর্তীতে এন্ট্রি নেওয়ার পরে, ডাউনে নেওয়ার পরে আমি উইন করেছি। উইন করার পর আবার একটা শক্তিশালী কনফার্মেশন আমাকে দিয়েছিল, সেটা হচ্ছে মার্কেটের বায়ার উইক, অতঃপর সেলার স্ট্রং। আমার মার্কেটের ফার্স্ট জোন হচ্ছে এটা, এটা আমার টার্গেট। তো দেখুন আমাদেরকে আমার টার্গেটগুলো কীরকমভাবে হিট করছে এবং রেসপেক্ট করছে। আমার ফার্স্ট টার্গেট ছিল এটা, এর মধ্যেই ক্লোজ দিয়েছে দেখুন। তো আমার কথা মতো মার্কেট চলে না, মার্কেট চলে মার্কেটের মতন, কিন্তু এই ডেল্টা রিভারের ফুটপ্রিন্ট চার্ট দিয়ে আমরা মার্কেটের স্ট্রাকচার এবং বায়ার এবং সেলারের কম্বিনেশনটা বুঝতে পারি খুব সহজেই। তো আমি বলবো যারা বিগিনার অতঃপর যারা অ্যাডভান্স যেই হোক না কেন, কিন্তু ফুটপ্রিন্ট চার্টটা অ্যাপ্লাই করেননি, তারা দয়া করে ফুটপ্রিন্ট চার্টটা অ্যাপ্লাই করবেন। এতে আপনার কি প্রফিটের হারটা অনেক বেরিয়ে যাবে। কেন বেরিয়ে যাবে? কারণ এটা হচ্ছে একটা প্রপোর্শনালি অনেক সুন্দর একটা সেটআপ, যেটা মার্কেটে আপনার এবং ট্রেডিং কমিউনিটিতে খুবই কম সংখ্যক এই বিষয়গুলো জানানো হয়। দেখুন মার্কেটের এখানে সেলার উইক হয়ে গেছে, পরবর্তী মার্কেট আপে যাবে, এটাই স্বাভাবিক। তো কতদূর যাবে? মার্কেটের আপে যাবে একটা, এতদূর পর্যন্ত মার্কেট যাবে। এখানে ক্লোজ দিয়েছে রাইট, এটাকে ব্রেক না করতে পারার সম্ভাবনা আছে। তো মার্কেট অবশ্যই এই লেভেলটাকে ব্রেক করতে পারবে না হয়তোবা, কিন্তু যাই হোক মার্কেটে এখানে যে এখন সেলার উইক হয়েছে, পরবর্তী মার্কেট ডোজি হবে, নয়তোবা আপনার সেলার এখানে অ্যাক্টিভ থাকতে পারবে না। কিন্তু দেখুন মার্কেটে সেলার ঢুকেছে। ওকে, দেখা যাক মার্কেট। ওকে।
ওকে, এখানে একটা স্ট্রং লজিক কাজ করে, সেটা হচ্ছে আমার সেলার উইক হয়েছে কিন্তু এখানে যে স্ট্রংলি বায়ার থাকার কথা সেটা থাকে নাই। কেন? কারণ এখানে আমার আছে ৭৭টা সেলার, এখানে আমার আছে ৭৭টা সেলার আর এখানে আমার ৮টা বায়ার অ্যাক্টিভ হয়েছে, যার কারণে মার্কেটকে পরবর্তী উপর দিকে নিয়ে যেতে পারে নাই। তো মার্কেটের এরকমভাবে স্পষ্টলি সবকিছু আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন, যার কারণে ডেল্টা রিভারটা ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এটা বাংলা খুবই সহজ হিসাব, ৮টা বায়ার কখনো ৭৭টা সেলারকে কখনো ব্রেক করে চলে যাওয়া সম্ভব নয়। তবে আমরা মার্কেটের বিভিন্ন স্ট্রাকচার ধরে, মার্কেটের বিভিন্ন সিচুয়েশন ধরে আমরা এন্ট্রিগুলো নিই, আমাদের এন্ট্রিগুলো খুবই সুন্দর প্রফিট হয়ে থাকে এবং আমার ব্যাচ স্টুডেন্টরা আছে তারাও খুবই সুন্দরভাবে এই বিষয়গুলো নিয়ে কাজ করেন এবং মাশাআল্লাহ ভালো কিছু করতেছে এবং আমার রানিং স্টুডেন্টও আছে, তাদেরও রেজাল্ট খুবই সুন্দর। তো এরকমভাবে যারা ট্রেডিং করতে চান, ফুটপ্রিন্ট চার্ট ব্যবহার করে ট্রেডিং করতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। মার্কেটের এখন টার্গেট হচ্ছে লিকুইডিটি পয়েন্ট থেকে এতদূর পর্যন্ত লিকুইডিটি নিতে আসবে। কেন এতদূর পর্যন্ত লিকুইডিটি নিতে আসবে? কারণ ফার্স্ট লিকুইডিটি ওনাদেরকে সব গ্র্যাব করেছে, পরবর্তী মার্কেট নিচে আসার সম্ভাবনা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইখান থেকে মার্কেট রিজেক্ট হয়ে যাচ্ছে সেলাররা, কিন্তু সেলাররা রিজেক্ট হলেও আমরা দেখতে পাচ্ছি সেলিংয়ের একটু উইকনেস, অতঃপর বায়ারেরও উইকনেস আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই ইনডিসিশনাল মুভমেন্টে একটু অপেক্ষা করব, এখানে কখনো আমরা ট্রেড নিব না, মার্কেট কী করবে সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। এখানে যে পজিশনটা ক্রিয়েট করেছে আমার মনে হচ্ছে যে এই হাইয়ের যে লিকুইডিটি আছে, এই মার্কেটে লিকুইডিটিটা নেওয়ার সম্ভাবনা। কিন্তু মার্কেটের লিকুইডিটি নিল কি নিল না এই বিষয়টা আমরা বোঝাতে চাচ্ছি না, আমরা বোঝাতে চাচ্ছি যে ডেল্টা রিভার দিয়ে যে সুস্পষ্টভাবে মার্কেটের বায়ার এবং সেলারকে আইডেন্টিফাই করা যায়, এটাই সবথেকে বড় বিষয়। এখানে দেখুন বায়ারগুলো উইক হয়ে গেছে, পরবর্তী মার্কেট আবার নিচে আসবে। আসলে মার্কেট এরকমভাবে কাজ করে, কোথায় থেকে নিচে আসবে? এখানকার লেভেল থেকে নিচে আসবে। মার্কেট দেখুন এখান থেকে উপরে কখনোই ব্রেক করতে পারবে না, বায়ারের উইকনেস আমরা দেখে ফেলেছি। তো মার্কেটে এরকমভাবে কাজ করে, আর যদি মার্কেট উপরে যায় তো মার্কেটের অবশ্যই থাকলে গ্যাপ আপ বা গ্যাপ আপ দিয়ে যেতে হবে, কারণ লেভেলগুলো খুবই স্ট্রং। তো এরকমভাবে যারা ট্রেডিং করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আরও ব্যাকে গিয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে চাই। আসলে ডেল্টা রিভার এবং এই ফুটপ্রিন্ট চার্টটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন, কিন্তু এটাতে আপনাকে খুবই সুন্দরভাবে ধৈর্য ধরে মার্কেট থেকে এখান থেকে এন্ট্রি বের করতে হবে। অতঃপর কীভাবে এন্ট্রি করবেন তার বিস্তারিত বিবরণ আমি হয়তোবা ইউটিউবে হুটহাট করে দিতে পারবো না, কারণ এখানে অনেক প্রসেস রয়েছে, কারণ এখানে র্যান্ডমলি কাজ করা যায় না। ট্রেডিং বিষয়টা হচ্ছে অনেক একটা ডিসিপ্লিনের মধ্য দিয়ে কাজ করতে হয়, যার কারণে এখানে দেখেন এখানে 22টা সেলার, এই 22টা বায়ার উইক হয়েছে, পরবর্তী স্ট্রং সেলার ছিল, পরবর্তী মার্কেটে একটা ডাউন ডিরেকশনের ট্রেড হয়, সেটা আমরা নিয়েছি। কিন্তু পরবর্তীতে এখানে বায়ার উইক হলেও সেলারও উইক আছে, যার কারণে আমরা পরবর্তীতে ওয়েট করব। দেখুন মার্কেটে কি বায়ার এসেছে, আমরা এটাতে এন্ট্রি নিব না। কেন নিব না? কারণ এটা একটা ইনডিসিশনাল মুভমেন্ট। তো মার্কেটে এরকমভাবে ধরে ট্রেড করতে হবে, মাশাআল্লাহ ভালো কিছু হবে। যারা এই বিষয়গুলো জানতে চান, বুঝতে চান, অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আসলে আমি আপনাদেরকে পূর্বে আমি অনেক ভিডিও ছাড়ছি, আমি লাইভে ট্রেড করে দেখাইছি কত সুন্দর কাজ করে। তো মার্কেটে এই ক্যান্ডেলে বায়ার হলেও এই ক্যান্ডেলে স্ট্রং সেলার রয়েছে, কিন্তু আপনি ব্রোকারে কখনোই বুঝতে পারবেন না, আপনারা ডেল্টা রিভারে ফুটপ্রিন্ট দ্বারা বুঝতে পারবেন। দেখেন মার্কেটটা এতদূর পর্যন্ত এসেছিল সেলারের প্রেসারে। তো মার্কেটগুলো এরকমভাবে কাজ করে, এখানে একটা সেলারের অবস্থান আছে, এই সেলারের অবস্থান থেকে আপনি এন্ট্রি নিলে উইন করবেন, এটাই স্বাভাবিক। এখানে একটা সেলার জোন আছে, এই সেলারের জোন থেকে যদি আপনি একটা এন্ট্রি নেন এই সেলারের জোন থেকে, তাহলে আপনি উইন করবেন, এটা একটা স্বাভাবিক। আপনি যদি টিক ভলিউমকে রেজিস্ট্যান্স হিসাবে এবং সাপোর্ট হিসাবে ধরেন তবুও অনেক প্রফিট করবেন, এটাই খুব সুন্দরতম। এখানে সেলার আছে, মার্কেটের যদি আমাকে এখানে মার্জিন দেয়, মার্জিন এখানে দিলে এখানে ক্লোজ দিয়েছে, আমরা উইন করব। এইগুলো হচ্ছে খুব মজাদার বিষয়। এখানে আমার বায়ার লেভেল, এখানে আমার একটা বায়ার লেভেল, গ্রিন বক্সের বায়ার লেভেল, এখান থেকে মার্কেট যেতে আসে, এখান থেকে আমরা এন্ট্রি নিলে মার্কেট কোথায় গিয়ে ক্লোজ দিয়েছে দেখেন। তো এইগুলোই হচ্ছে সুন্দর মজাদার বিষয়, এরকমভাবে র্যান্ডমলি ট্রেড করা যায় না, তবে যদি এটা করেন তবুও অনেক আপনাদের যে স্ট্র্যাটেজি সেটআপ তার থেকে ভালো দুর্দান্ত কাজ করবে। তো অনেক সিক্রেট বিষয় আছে এই ডেল্টা রিভারের মধ্যে, কারণ আপনাদেরকে আমি র্যান্ডমলি সব কিছু বোঝাতে পারবো না, কারণ সাইডে আছে ভলিউম, প্রাইস ভলিউম, এখানে আছে ক্যান্ডেল ভলিউম, এখানে ক্যান্ডেল ফুল ভলিউম, এখানে ক্যান্ডেলের টিক ভলিউম। তো এই দ্বারা মার্কেটকে অনেক সুন্দরভাবে রিড করা যায়। যারা এই বিষয়গুলো জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের জন্য ফ্রি থাকি এবং আমার ব্যাচ রানিং আছে, যারা ব্যাচে ভর্তি হতে চান অবশ্যই তারা অ্যাডমিশনটা নিয়েন। তো খুব ভালো কাজ করবে। আমি আশা করি আমার পূর্বের কোনো স্টুডেন্ট এখান থেকে ঠকে নাই, মাশাআল্লাহ ভালো কিছু করছে। তো যারা এই বিষয়গুলো জানতে চান আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করবেন, ডাইরেক্টলি কল দিবেন অথবা টেক্সট করবেন। ধন্যবাদ।